ভাই আমি একটা বিষয় ঠিক করছি। কি বিষয়? না মানে আমি ঠিক করছি যে গ্রামে চলে যাব। বস, তুই গ্রামে চলে যাবি? না মানে এত সয় সম্পত্তি, দেখাশোনার কেউই নাই, সব কিছু লোকজনের উপরে দেওয়া আছে। এইভাবে লোকজনের উপরে ভরসা করে থাকলে কিছুদিন পরে দেখা যাবে দুলা ভাই কিছুই আর নাই। আর তাছাড়া আমি এই যে ঢাকা শহরে আছি, কাজ কাম কিছুই নাই, কি করি আমি? খাই দাই ঘুমাই। এটা কোনো জীবন হইল? এটা কোনো জীবনই না দুলা ভাই। ভালো কথা, তুই গ্রামে গিয়ে কি করবি? জায়গা জমি যেগুলো আছে এগুলো আগে বুঝা নি, তারপরে দেখা যাক কি করা যায়। আজকাল তো গ্রামে কতজনই কত কিছু করতেছে, কেউ পোল্ট্রি করতেছে, কেউ ফিশারিজ করতেছে, কেউ গরু ছাগলের খামার করতেছে। কিছু একটা করা যাবে। তুই সয় সম্পত্তি বুঝে নিবি না? তুই সয় সম্পত্তির কিছু বুঝিস না? বুঝি না, বুঝে নেব ভাই। আপনি আমার যাওয়ার ব্যবস্থাটা করে দেন, আমি 2-4 দিনের মধ্যেই চলে যাব। আর ভাবতেছি এবার মাস্টার্সটাও কমপ্লিট করব। আপনি আমার যাওয়ার ব্যবস্থাটা করে দেন দুলা ভাই। ও কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? ঢাকা শহরের এমন আরামায়েশের জীবন ও পালন করছে, ওই গ্রামে থাকবো কেন? নাকি আমি নিজেই পাগল হয়ে গেলাম? আরো নয়, আমি নিজেই পাগল হয়ে গেলাম। আচ্ছা লুবনা, ইতি কি তোমাকে বলেছে অফিসার আসবে না এমন কোনো কিছু? কই না তো, পরশুদিন তো আমরা একসাথে বের হলাম, ও আমার সাথে কিছুটা রিক্সায় গেল, এরকম তো কিছু বলেনি। তাহলে হঠাৎ করে শরীর খারাপ করলো? অফিসে তো এরকম কোনো মিস করে না। আচ্ছা তুমি একটু ফোন করে দেখবে। আমি অনেকবার ফোন দিয়েছি কিন্তু ফোন বন্ধ। এখন একটু ট্রাই করো আবার। ঠিক আছে। ফোন বন্ধ। ফোন ওর তো কখনো বন্ধ থাকে না, অফিসেও আসছে না, ফোনও বন্ধ। খুব সাসপেকশন লাগছে না? ফোন বন্ধ হওয়ার সাথে অফিসে না আসার সম্পর্কটা কি? আমার মনে হয় ইচ্ছে করে ফোন বন্ধ রেখেছে, হয়তো বা কোনো সমস্যায় পড়েছে। হ্যাঁ, কয়েকদিন ধরে বলছিলেন একটা ঝামেলায় পড়েছে। কী ধরনের ঝামেলা সেটা তো শেয়ার করেনি, আল্লাহ জানে কোনো বড় বিপদে পড়লো কিনা। আচ্ছা আমি বলছিলাম কি, ওর অন্য কোনো নাম্বারে মানে ল্যান্ড ফোনে ফোন করে খোঁজ না যেতে পারে না? হ্যাঁ, আমাদের ফাইলে ওর বাসার একটা নাম্বার আছে, ওর বোনের নাম্বার আর কি, ওটা তো ফোন করে দেখা যেতে পারে। তবে আজকে করবো না, আজকে দিনটা দেখি যদি না আসে কালকে করবো। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা আমি একটু আসছি। হ্যালো ম্যাডাম। ম্যাডাম একটা নিউজ দেওয়ার ছিল, ইতি আজকে অফিসে আসেনি। না, কোনো কিছু না বলেই ছুটিতে আছে। না ফোনও করেনি, আমরা ফোন করেছিলাম, অনেকবার ফোন করেছি, ফোন বন্ধ তো বন্ধই। না কল ব্যাকও করেনি, সিক হতেও পারে। ওকে ম্যাডাম। জি 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 আমি খোঁজ দিচ্ছি, আমি হ্যাঁ 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 আমি জানাচ্ছি। ওকে 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 ওকে। আজকে শনিবার, গতকাল ছিল শুক্রবার। গতকাল মজনুর ইতির বাসায় যাওয়ার কথা আংটি পরানোর জন্য। দ্যাট মিনস এঙ্গেজমেন্টটা হয়ে গেছে, কারণ শনিবার আজ ইতি আসেনি অফিসে।
মিস্টার বাক্স, আপনি এত বড় খারাপ, এইরকম একটা সুসংবাদ আমার কাছে আপনি গোপন করেছেন, আর চাবির রিং দেওয়ার ভয়ে পালিয়ে আছেন আপনি। বলাই নেই রে ভাই, এই যে আপনার সামনে হাজির। আরে বাক্স ভাই, আপনি এসে গেছেন, মিস্টার বক্স, মিস্টার এলাহি বক্স। আর বক্স বক্স করতে হবে, বাক্সই কোন ভাই? আপনি বসুন বসুন। আপনি এরকম একটা আনন্দ ঘন মুহূর্তের জন্যই তো আমাদের ম্যানেজার সাহেব আজন্ম অপেক্ষা করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এইরকম একটা মুহূর্তে তিনি অফিসে উপস্থিত থাকতে পারলেন না। কই বক্স ভাই, এবার জিনিসটা দিয়ে দিলে হতো না? কি দেবো? না মানে শুভ কাজটা তো হয়ে গেছে, এখন জিনিসটা দিয়ে দিলেই তো হয়। দাঁড়ান আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমাদের ম্যানেজার সাহেব পছন্দ করে, মানে অনেক শখ করে এই চাবির রিংটা আমাকে দিয়ে গেছেন, বলেছেন ফ্ল্যাটের চাবিটা যেন এখানে ঝুলিয়ে রাখি, ফ্ল্যাটের চাবিটা দিয়ে দিলে এই রিং এর ভেতর ঢুকাবো, তাহলে এই রিং এর জন্মটা সার্থক হয়ে যায়। ভাই গো, রিং এর জীবনটা পরে সার্থক করে, আগে আমার এক গ্লাস পানি খেয়ে আমার জীবনটা বাঁচান ভাই। পানি খাবেন? এই যে আপনার জন্য রেডি আছে মিনারেল ওয়াটারের বোতল, একবারে বোতল ধরে পানি খেয়ে ফেলুন। তো গতকাল শুক্রবার আপনাদের অনুষ্ঠান কেমন হলো? সবকিছু ঠিকঠাক মতো হয়েছে তো? মানে আজকে তো ইতি অফিসে আসেনি, আমি বুঝে নিয়েছি ঘটনা ঘটে গেছে। ইতির বাসায় আমাকে যাওয়াই হয় না। কেন কেন ওই বাসায় কেন যাওয়া হয় নাই? এই শেষ পর্যন্ত ইতি না করে দিয়েছে তাই না? না রে ভাই না, আমার শালা না করে দিছে। হ্যাঁ মানে কি? আমার শালা ইতিকে বিয়ে করতে রাজি হয় না। হোয়াট? আপনি এগুলি কি বলছেন? তোর আর কই কি রে ভাই আপনারে? আপনার শালা মজনু ইতিকে বিয়ে করতে অস্বীকার করেছে, এটা তো পৃথিবীর একটা অষ্টম আশ্চর্য ঘটনা। আচ্ছা ইতিকে তো সে ভালোবাসতো। ভাই সত্য কথা কই, আমার শালা যে কারে ভালোবাসতো সেটাই তো বুঝলাম না। কালকে রাত্রে হঠাৎ করে আংটি পরাইতে যাবো, তখন করে বললো সে ইতিরে বিয়ে করবো না। কিন্তু কেন? ইতি নাকি তার উপযুক্ত না, ইতি অনেক স্মার্ট, শিক্ষিত, সুন্দরী, এজন্য সে ইতিকে বিয়ে করবে না। আপনি এগুলি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমরা বুঝতে পারতেছি না রে ভাই। কালকে রাতে হঠাৎ করে বসে গ্রামে চলে যাবে, গিয়া তার সম্পত্তি বুঝা নেবে, চাষাবাদ করবে, মাছ চাষ করবে, গরুর খাবার করবে, ক্ষেত খাবার করবে, কি কয় না কয়। আপনি এগুলি কি বলছেন? সে গ্রামে গিয়ে কি করবে? গ্রামের সে বোঝেটা কি? হ্যাঁ লাভ নেই কোন ভাই, এই পাগলটা হলে আমরা কি করবো? আরে ভাই, পাগল তো সে না, পাগল হচ্ছে আমরা। আপনি পাগল, আমি পাগল, আপনার স্ত্রী পাগল, আমাদের ম্যানেজার সাহেবও পাগল। না হলে আমরা কিভাবে চিন্তা করি যে মজনুর মতো একটা ছেলের সাথে ইতির মতো একটা মেয়ের বিয়ে হতে পারে? এটা তো একটা অসম্ভব ব্যাপার। যাকে আমরা পাগল ভাবছি সে বুঝতে পেরেছে, কিন্তু এটা আমরা বুঝতে পারি নাই, অথচ আমরা নিজেদেরকে সুস্থ দাবি করি। ঠিকই বলছে, আসলে আমরাই মনে হয় পাগল। হ্যাঁ কি করবো ভাই? আসলে বুঝলেন বাক্স ভাই, আমাদের কপালটা না জন্ম থেকেই ফাটা। যতই জোড়া লাগানোর চেষ্টা করি কাজ হয় না। মনে করেছিলাম এই দুজনের বিয়ে হয়ে গেলে থাক, এসব কথা এখন আর বলে কি হবে। আপনি এক কাজ করুন, এই রিংটা, এই চাবির রিংটা আপনি মজনুর হাতে তুলে দিবেন, বলবেন বিষয় আশয় সয় সম্পত্তির চাবি রাখার জন্য ওর একটা চাবির রিং এর প্রয়োজন হবে, এটা ওর কাজে লাগবে, আপনি নিন।